দ্য রয়্যাল সাবজেক্ট, রাজকীয় সাবজেক্ট, উচ্চতর গণিতের সাজেশন নিয়ে আসলাম। তো উচ্চতর গণিত বিষয়ে আমাদের টার্গেট থাকবে A+, এটাতে আমাদের A+ তুলতেই হবে। এইটা আমাদের চতুর্থ বিষয়। তো চতুর্থ বিষয়টা থেকে আমাদের কিভাবে সহযোগিতা করে সেটা হচ্ছে, যদি তুমি চতুর্থ বিষয়ে A+ পাও তাহলে সেখান থেকে 2 পয়েন্ট অর্থাৎ 2টা জিপিএ বিয়োগ করে উপরে যে 3টা জিপিএ থাকবে সেই 3টা জিপিএ তোমার মূল জিপিএ এর সাথে যোগ হয়ে তারপরে গড় করে তারপরে তোমার রেজাল্টটা আসবে। তো অর্থাৎ তুমি জিপিএ 2 এর উপরে যতটা জিপিএ পাবা সেই জিপিএটা তোমার মূল জিপিএ এর সাথে যুক্ত হবে। চতুর্থ বিষয় তুমি যদি পরীক্ষা না দাও তাহলে হয়তোবা তোমার ফেল আসবে না, কিন্তু এটা তোমাকে অনেক 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 সুবিধা দিবে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। ধরো যে তোমার বাংলায় A+ মিস গেল, কিংবা ধরো জীববিজ্ঞানে A+ মিস গেল, ফিজিক্সে A+ মিস গেল, আর তুমি উচ্চতর গণিতে A+ পেয়েছো, তাহলে তোমার ওই 3টা সাবজেক্টের যে একটা একটা করে জিপিএ কম আসছে সেটা কিন্তু উচ্চতর গণিতের এখানে যে তুমি জিপিএ 5 পাবা সেখান থেকে কিন্তু কাভার হয়ে যাবে এবং তুমি A+ পাবা এসএসসিতে। একইভাবে যদি তুমি জিপিএ 4ও পাও উচ্চতর গণিতে তাহলে কিন্তু 2টা পয়েন্ট কিন্তু তোমার যুক্ত হবে মূল জিপিএ এর সাথে। তো এইটাতে আমাদের টার্গেট থাকবে A+ পাওয়া। চলো দেখি কিভাবে আমরা A+ মার্ক তুলতে পারি খুব সহজে। উচ্চতর গণিতে আমাদের 3টা বিভাগ থাকে, 3টা বিভাগ থেকে প্রশ্ন হয়ে থাকে। ক বিভাগে থাকে বীজগণিত, খ বিভাগে থাকে জ্যামিতি ও ভেক্টর, গ বিভাগে থাকে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। বীজগণিত থেকে আমাদের 3টা প্রশ্ন থাকে, জ্যামিতি ও ভেক্টর থেকে 2টা প্রশ্ন থাকে, আর ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টা প্রশ্ন থাকে। এই টোটাল 7টা প্রশ্ন থাকে, আমাদেরকে 4টার উত্তর করতে হয়। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে উত্তর দিতে হবে। আমরা আজকে সাজেশনটা সাজাবো এভাবে যে বীজগণিত থেকে আমরা 2টা উত্তর করব, জ্যামিতি ও ভেক্টর থেকে একটা, ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে একটা উত্তর করব। তাহলে আমাদের 4টা উত্তর করতে হবে। তো বীজগণিত থেকে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এটা পড়বা, সপ্তম অধ্যায় অসীম ধারা পড়বা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি পড়বা। এই 3টা অধ্যায় পড়লে তুমি 2টা কমন অবশ্যই পাবা। সূচক এবং লগারিদম আমরা বাদ দিলাম, কারণ হচ্ছে এই অধ্যায়টা অনেক পেঁচানো, ঠিক আছে, অঙ্কগুলো অনেক সময় প্যাচ লেগে যায়। তো এই অধ্যায়টা বাদ দিয়ে বাকি যে 3টা অধ্যায় আছে সেটা পড়বা। তার মধ্যে বীজগাণিতিক রাশি যেটা আছে সেখান থেকে আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন অবশ্যই হয়। আমরা বিগত সালে প্রশ্নগুলো থেকে দেখতে পাই যে আংশিক ভগ্নাংশ কিন্তু থেকে প্রশ্ন অবশ্যই আসে। অসীম ধারার যে বইয়ের যে নিয়মগুলো আছে সেগুলোকে যদি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে এখান থেকে তুমি উত্তর করতে পারবা। দ্বিপদী বিস্তৃত বইয়ের যে নিয়মগুলো আছে সেখান থেকে যদি নিয়মগুলোকে ভালোভাবে রপ্ত করতে পারো সেখান থেকে উত্তর দিতে পারবা। গণিতে সাধারণ গণিতের ক্ষেত্রে বইয়ের অঙ্কের নিয়মেই অনেক পেজ দিয়ে অঙ্কগুলো দেওয়া হয়, কিন্তু উচ্চতর গণিতে বইয়ের যে নিয়মগুলো আছে সেগুলোর মধ্যে থেকেই প্রশ্ন করা হয়। তো অনেক সময় দেখা যায় যে সাধারণ গণিতের চেয়ে অনেকে উচ্চতর গণিতে বেশি মার্ক পায়। এরপরে খ বিভাগে জ্যামিতি ও ভেক্টরের ক্ষেত্রে তোমরা এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা অনুশীলনী আছে আর সমতলীয় ভেক্টর একটাই অনুশীলনী, কিন্তু সমতলীয় ভেক্টরটা কঠিন হয়ে যায়। স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা অনুশীলনী হলেও তুলনামূলকভাবে সমতলীয় ভেক্টরের থেকে স্থানাঙ্ক জ্যামিতিটা পড়াটা সহজ। তো আমি সাজেশন করব যে তোমরা এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতিটা ভালোভাবে পড়বা। এরপরে ত্রিকোণমিতি ও সম্ভাবনা, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে তোমরা সম্ভাবনা চ্যাপ্টার করবা, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এটা ত্রিকোণমিতির চেয়ে আমাদের সহজ। তো এখান থেকে পড়বা সম্ভাবনা। এতগুলা যদি পড়ার পরে তোমার আর হাতে আরো সময় থাকে এবং তুমি মনে করো যে আরেকটু ভালো করা প্রয়োজন, বিশেষ করে নৈবিত্তিকে যেন আর একটু বেশি মার্ক তোলা যায়, সেজন্য পরবর্তীতে ত্রিকোণমিতি করবা এবং এটার 3টা অনুশীলনী আছে, 8.1, 8.2, 8.3। তো তার মধ্যে হচ্ছে তোমাদের সিলেবাসে আংশিক আছে, তোমরা 8.2 এবং 8.3 করবা। এটা
নৈর্ব্যক্তিককে ফোকাস করে করবা। তাহলে তুমি যদি দ্বিতীয়, সপ্তম, দশম, 11 এবং 17 5টা অধ্যায় যদি ভালোভাবে করো, তুমি অবশ্যই 4টা সৃজনশীল পরিপূর্ণভাবে উত্তর করতে পারবে, অর্থাৎ 40 মার্ক তুমি পাবা। এরপরে এই 5টা অধ্যায় থেকে তুমি অবশ্যই 10টার বেশি নৈর্ব্যক্তিক পাবা, তাহলে 40 আর 10 কত হলো 50। এরপরে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সেখান থেকে হচ্ছে তোমার 10 মার্ক, সেখান থেকে অবশ্যই তো 5 মার্ক আসবে, তাহলে 15 মার্ক অর্থাৎ 55। এবং তুমি যদি তুমি যেটা ব্যবহারিক পরীক্ষা হয় সেখান থেকে ন্যূনতম তো 20 তো পাবে, তাহলে কত হলো 75। এবং নৈর্ব্যক্তিকে যেন আমরা আরো ভালো করতে পারি সেজন্য ত্রিকোণমিতিটাও সাথে রাখলাম, অর্থাৎ তুমি সেখান থেকে অন এভারেজ যদি পড়ো 15 থেকে 20টা নৈর্ব্যক্তিক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সাথে আরো যুক্ত হলো 5 বা 7 মার্কের মতো 25টার মধ্যে, অর্থাৎ আমরা 15 থেকে 17টা নৈর্ব্যক্তিক আমরা অ্যান্সার করতে পারবো। টোটাল মিলে যদি যোগফল করি, ব্যবহারিককে তোমার 5 বাদ দিয়ে রাখছি, তো সব মিলে কিন্তু আমাদের 80-র উপরে মার্ক আসে। তো তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে অধ্যয়ন করবা এবং আশা করি এবং দোয়া রাখি যে তোমরা এসএসসি তে ভালো একটি রেজাল্ট আমাদের উপহার দেবে।